একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া কয়েক সেকেন্ডের একটি দৃশ্য যেন বদলে দিল একটি কিশোরীর পুরো জীবন। ঘটনা শুরু মূলত বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজকে ঘিরে। অভিযোগ রয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়া এবং দশম শ্রেণীর ছাত্র আরিফের একটি মুহূর্ত বিদ্যালয়ের ক্যামেরায় ধরা পড়ে। এরপর বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। বিদ্যালয়ের সকল নিয়ম শৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠানো হয়। পরে উভয় শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, একটি প্রাপ্তবয়স্ক মানুষের কাছে যে সিদ্ধান্ত স্বাভাবিক মনে হতে পারে, সেটি একটি 14 বছর কিশোর কিশোরীর কাছে পৃথিবী ভেঙে পড়ার মতো অনুভূতি তৈরি করতে পারে। স্বজনদের ভাষ্য অনুযায়ী মারিয়ার মা বিদ্যালয়ে এসে বারবার অনুরোধ করেছিলেন মেয়েটির পড়াশোনার সুযোগ যেন কেড়ে নেওয়া না হয়, ছাত্রত্ব যেন বেঁচে যায়। একজন মায়ের এই আকুতি হয়তো সেদিন কেউ শুনেছিল, কিন্তু বাস্তবতা বদলায়নি। আর ঠিক সেই দিনই 15ই জুন স্কুল ছুটির পর মারিয়া বাড়ি ফেরেনি। তারপর শুরু হয় এক দীর্ঘ অপেক্ষা। পরিবারের মানুষজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেছেন, পরিচিত অপরিচিত সবার কাছে জানতে চেয়েছেন। প্রতিটি দিন কেটেছে অনিশ্চয়তার মধ্যে, প্রতিটি রাত কেটেছে আতঙ্কে। একদিকে লোকলজ্জার ভয়, অন্যদিকে স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার মানসিক চাপ। এসব বিষয় একটি কিশোরী মনে কতটা গভীর প্রভাব ফেলেছিল তা হয়তো এখন আর জানার সুযোগ নেই। কিন্তু এই অবস্থায় সে কোথায় গেল, কার কাছে গেল, কারা ছিল তার সংস্পর্শে? এসব প্রশ্নের উত্তর তখনও অজানা। নিখোঁজের 6 দিন পর সেই অপেক্ষার অবসান ঘটে এক ভয়াবহ সত্যের মধ্য দিয়ে। জামিরতা ইউনিয়নের একটি কবরস্থান সংলগ্ন বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয় মারিয়ার খণ্ডিত মরদেহ। উদ্ধার করা হয় তার স্কুল ব্যাগও। খবরটি ছড়িয়ে পড়তে শোক আর ক্ষোভে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যকে সত্যের মতো জানতে দেওয়া। অনেকে বিভিন্ন জনকে দোষারোপ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে কাউকে চূড়ান্ত অপরাধী বলে ঘোষণা করে দেওয়া কখনো ন্যায় বিচারের পথ হতে পারে না। পুলিশ ইতিমধ্যে আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য অনুযায়ী তার সম্পৃক্ততা এখনো নিশ্চিত নয়। তাই আবেগ নয়, এখন প্রয়োজন তথ্য প্রমাণের ভিত্তিতে সত্য উদ্ঘাটন। ফরেনসিক রিপোর্ট, ময়নাতদন্ত, ডিজিটাল তথ্য, সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে একদিন না একদিন বেরিয়ে আসবে আসল ঘটনা। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো সে সত্য জানার আগেই একটি জীবন শেষ হয়ে গেছে। একটি 14 বছরের মেয়ে, যার সামনে পড়েছিল পুরো জীবন, আজ সে আর পৃথিবীতে নেই। এখন শুধু পরিবারে একটাই দাবি, একটি অপেক্ষা, একটি প্রশ্ন: মারিয়া কেন নিখোঁজ হয়েছিল? নিখোঁজের সেই দিনগুলো কোথায় কাটিয়েছিল? কার সঙ্গে ছিল সে? এবং শেষ পর্যন্ত তার সঙ্গে আসলে কি ঘটেছিল? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার অধিকার তার পরিবারের আছে। আর সেই উত্তর খুঁজে বের করার দায়িত্ব এখন তদন্তকারীদের। আমরা প্রার্থনা করি আল্লাহ তাআলা মারিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তার পরিচয়, প্রভাব বা অবস্থান যাই হোক, সে যেন আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পায়। কারণ একটি পরিবার আজও অপেক্ষা করছে তাদের মেয়েটির সঙ্গে আসলে কি ঘটেছিল সে সত্যটুকু জানার জন্য।